শিক্ষাবর্ষের ৬ মাস পার হলেও এখনও পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি শিক্ষা বিভাগ। এনসিটিবির সুপারিশকৃত মূল্যায়নের পদ্ধতি সংশোধন করতে বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে প্রাথমিক শিক্ষা সচিব জানান, প্রাইমারি স্কুলগুলোতে পর্যায়ক্রমে ৮ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে পারছে না শিক্ষা বিভাগ। নম্বর কিংবা গ্রেডিং পদ্ধতি বাদ দিয়ে 7 ধাপে মূল্যায়নের রূপরেখা তৈরি করেছে এনসিটিবি। তবে এতে আপত্তি জানিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন করে চূড়ান্ত করবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব। তারা যে 7 গ্রেডে অথবা 5 গ্রেডে যেটা মূল্যায়ন করতে হচ্ছে, আমাদেরও কিছু অবজারভেশন আছে। আমাদের প্রাথমিকে কিভাবে হলে ভালো হয়, আমরা সেই অবজারভেশনগুলো ইতিমধ্যে আমরা এনসিটিবিকে দিয়েছি। অধিকাংশ একমত পোষণ করলে আমাদের কিছু ভিন্ন অবজারভেশন আছে ভিন্নভাবে মূল্যায়নের। আমরা আশা করি এটা খুব সহসাই বসে এটা চূড়ান্ত হবে। সচিব জানান, প্রাইমারিতে শিক্ষার্থীর সংখ্যা কেন কমছে তা পর্যালোচনা করা হচ্ছে। যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা, সেগুলোকে অন্য স্কুলের সাথে একীভূত করা হবে। আর সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে ৮ম শ্রেণী পর্যন্ত চালু করা হবে, যেখানে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শিক্ষানীতিতে এটা বলা আছে যে প্রাথমিক শিক্ষা হবে 8ম শ্রেণী পর্যন্ত। আমরা হিসাব করে দেখেছি যে আমাদের 65,566টা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা যদি 5,000-এর কাছাকাছি স্কুলে যদি আমরা 8ম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এবং মাধ্যমিকের যে 23,000-এর কাছাকাছি যে নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে, ওখানে যদি তারা এই 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করতে পারে, তাহলে সরকারের এই সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। এবং এটা করতে হলে আমাদের 3টা বড় চ্যালেঞ্জ আছে। একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ, একটা শিক্ষকের নিয়োগের চ্যালেঞ্জ, পদ সৃজনের চ্যালেঞ্জ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চ্যালেঞ্জ। 1 বছরের মধ্যে সব কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়গুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে বলেও জানান প্রাথমিক শিক্ষা সচিব। এই সবগুলো প্রতিষ্ঠান আমাদের একাডেমিক স্বীকৃতি এবং নিবন্ধন আওতায় চলে আসবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের একটা প্রায়োরিটি।